উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে গিয়ে অনেকেই কিন্তু ফেজের সৌন্দর্য নষ্ট করে। আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হইতে কিন্তু 1 সপ্তাহ সময় লাগে না, তার আগেই কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আপনি মনে করেন আপনি রান্নার ভিডিও তৈরি করেন, ওই রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন এবং আপলোড করতে করতে কিছু ফলোয়ারও আপনি অর্জন করেছেন। এখন মাঝখানে এসে যদি আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে যদি আপনি মাছ ধরার ভিডিও যদি আপলোড করেন অথবা একটা মারামারির ভিডিও আপলোড করেন, যেখানে সেখান থেকে আপনি একটা ভিডিও পাইছেন সেটা আপলোড করে দিলেন, এতে করে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু নষ্ট হবে। যারা আপনার রান্নার ভিডিও দেখে অভ্যস্ত তারা কিন্তু আনফলো করে আপনার থেকে চলে যাবে। সুতরাং উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে আপনি আপনার আইডির সৌন্দর্য নষ্ট করবেন না। আপনি কন্টিনিউ আপলোড করতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন, আপনার উইকলি চ্যালেঞ্জ এমনিতেই পূরণ হবে। ধরুন আপনি রান্নার ভিডিও তৈরি করেন, আপনি ওই রান্নার ভিডিও আপনি প্রতি সপ্তাহে 6টা থেকে 7টা ভিডিও আপলোড করেন। সেখান থেকে আপনি যদি 6টা ভিডিও তৈরি করেন, আপনি 3টা রিল ছাড়লেন, 3টা ফুল ভিডিও ছাড়লেন, সেই রিলেটেড আপনি একটা টেক্সট আপলোড করেন, একটা স্টোরি দেন, ছবি পোস্ট করেন, আপনার উইকলি চ্যালেঞ্জ এমনিতেই পূরণ হবে। আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, আপনি ওই ক্যাটাগরির ভিডিওই ভাই আপলোড করেন। আমি শুধু যে রান্নার বিষয় বলছি, বিষয়টা এরকম না, আপনি টেক রিলেটেড হতে পারে, অন্যান্য রিলেটেড হতে পারে, যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন ওই রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনার উইকলি চ্যালেঞ্জ না এর চেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনার পূরণ হবে। এছাড়া ফেসবুক এরকম কোনো বাধ্যবাধকতা দেয় নাই যে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। উইকলি চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনি যদি এগুলো ফিল আপ করতে পারেন, প্রতি সপ্তাহে দেখা গেছে আপনার কিছু ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। সো আপনি যদি আপনার রিলেটেড ভিডিও আপলোড করেন, আর ভাই আপনার এমনিতে ফলোয়ার অর্জন হবে, আপনার ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আপনার ফেজের সৌন্দর্য আপনি বজায় রাখার জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে কিন্তু ফেজটাকে নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।